আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব এই গরমে আরামদায়ক লেস দিয়ে ট্রেন্ডিং প্লাজো কাটিং ও সেলাই। আশা করি ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। এখানে আমি কাপড়টি 4 পার্ট করে নিয়েছি। আমার দিকে বন্ধ সাইড, অপর দিকে খোলা সাইড। এখানে সালোয়ারটির লং হবে 37। এখানে আমি সালোয়ারটির লং অনুযায়ী কাপড়টি কেটে নিয়েছি। উপরে অতিরিক্ত কাপড়ের জন্য সোজা একটি দাগ টেনে নেব। একইভাবে নিচেও সোজা একটি দাগ টেনে নেব। এখানে হাই নেব 16, কলি সহ ও ধরে নিয়ে এখানে চিহ্ন দিয়ে নেব এবং কোমরটি একটু কমানোর জন্য দাগ টেনে নেব। মোহরি নেব 8, চিহ্ন দিয়ে নেব। এরপর শেপ কাট দিয়ে শেপ দিয়ে নেব। এরপর দাগ অনুযায়ী সালোয়ারটি কেটে নেব। এরপর কলির কাপড়টি কেটে নেব। সালোয়ারটি কেটে নিয়েছি। প্রথমে এই ফাঁকা ফাঁকা লেসটি সেলাই করে নেব। এরপর চাপ সেলাই দিয়ে নেব। এরপর বাকি নিচের অংশের সঙ্গে এই লেসটি সেলাই করে নেব। একইভাবে চাপ সেলাই দিয়ে নেব। এরপর নিচের চিকন লেসটি সেলাই করে নেব। এখানে কাপড় ভাঙ্গা দিয়ে সেলাই করার জন্য 2 ইঞ্চি পরিমাণ একটি কাপড় নিয়ে সেলাই করে নেব। এরপর মুড়িয়ে সেলাই করে নেব। এবার কলি সেলাই করে নেব। এরপর অপর পাটির সঙ্গে কলি জয়েন্ট সেলাই করে নেব। চাপ সেলাই দিয়ে নেব। ওইভাবে অপর পাশের কলিটিও সেলাই করে নেব। এরপর
এবার প্লাজোটির মোহরি অনুযায়ী সেলাই করে নেব। এখানে আমি একটি সেলাই দিয়েছি, অফ ক্যামেরায় ডাবল সেলাই দিয়ে নিয়েছি। রাবার কোমরের মাপ অনুযায়ী রাবার নেবেন। কোমর যা হবে তার চেয়ে 3 ইঞ্চি কম নিলেই হবে। এবার রাবারটি সেলাই করে নিয়ে সালোয়ারের সঙ্গে রাবারটি সেলাই করে নিচ্ছি। রেখে ধার দিয়ে সেলাই করে নেব। খেয়াল করতে হবে যেন রাবারের উপরে সেলাই না হয়। পর মাছ দিয়ে আরও একটি সেলাই দিয়ে নেব যেন রাবারটি ভালোভাবে সেট হয়। পেজ দিয়ে এই টেন্ডিং প্লাজো সালোয়ারটি কাটিং ও সেলাই খুবই সহজভাবে দেখানোর চেষ্টা করেছি। আশা করি ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন আমার সকল ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আজ এই পর্যন্তই, কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।